হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি আবার একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। পার্শে মাছের ঝাল বানিয়ে দেখাবো তোমাদের। সর্ষে আর পোস্ত দিয়ে আমরা বানাবো। এটা অনেক রকমভাবেই বানানো যায়, তবে আমাদের এই রকমভাবে আমরা যেমনভাবে বানাচ্ছি সেরকমভাবে তোমরা অবশ্যই বানিয়েও দেখো, খুব ভালো খেতে হয়। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। দেখো, আমরা পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমরা গ্যাসের মধ্যে প্যানটাকে বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো আমরা তেল দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা দিও। এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমরা মাছগুলোকে ছেড়ে দেব। আমরা মাছগুলোকে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে খুব অল্প আঁচে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। দেখো, আমাদের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে আমরা বাকি মাছগুলোকেও সব লাল লাল করে ভেজে আমরা তুলে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটা আমাদের রান্নাটা দেখে অবশ্যই ট্রাই করো বাড়িতে। দেখো, খুব ভালো খেতে হয় আর খুব অল্প সময়ে হয়ে যায়, এমন কিছু সময়ও লাগে না। দেখো, এর মধ্যে কালো জিরে তো আমাদের ফোড়ন দেওয়াই আছে। এবার আমরা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে জল দিয়ে দিলাম। জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এবার আমরা এটাকে একটু ফুটতে দেব। দেখো, একটু ফুটে গেছে, এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো। আর আমরা যে সর্ষে পোস্তটাকে বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে আর 2 চামচ মতো পোস্ত দিয়ে আমরা বেটে ওটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, এবার ওর জন্য আমরা খুব অল্প পরিমাণ, মানে পরিমাণ বুঝে আমরা নুনটাকে দিয়েছি। তোমরাও ওরকম করতে পারো, একটু বুঝে দেবে নুনটাকে। দেখো, আমরা এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আমাদের মাছটা হয়ে গেছে, আমরা গ্যাস অফ করে দিয়েছি। দেখো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই আমাদের রেসিপিটা দেখে ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।